বাসটা হচ্ছে একটু হন্টেড টাইপের। এক ঐতিহাসিক মুহূর্তের শিকার হচ্ছি। আজকে সব কলা পকোড়ার দোকানের পকোড়াগুলো লাস্ট শেষ করবো আমরা। তো এখন আমরা বেহালা থেকে যাচ্ছি বাসে করে। বাসটা হচ্ছে একটু হন্টেড টাইপের। বাসের আগে পিছনে কেউ নেই। কিছুক্ষণ আগে একটা প্যাসেঞ্জারও ছিল না, হঠাৎ করে দেখলাম দুটো প্যাসেঞ্জার আসলো আর লাইট টাইট অফ করেছিল, পুরো হন্টেড লাগছিল। এখন এগুলো লাইট টাইট জ্বালিয়ে হন্টেড কম লাগছে। আমরা অ্যাকচুয়ালি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে আমার যখন বাস যাচ্ছে বাসের আশেপাশে থেকে একটা সাইকেলও যেতে পারবে না। এইটুকুনি রাস্তা দিয়ে বাস যাচ্ছে। তো গাইস দেখো এই দুটো মুখ দেখো, এই ছেলেটা ওপারের বগিতে ছিল, হঠাৎ করে টাকা যাইছে ভাই ট্রেনের মধ্যে এসে। খাবি কি খাবি হ্যাঁ না দেখো গাইস জম্বি অ্যাটাক হয়েছে। পকোড়া খাবি কি? জম্বি অ্যাটাক হয়েছে, দেখো পকোড়া খেতে এসছে। জম্বি রক্ত খায়, ওরা পকোড়া খায়। খাবো ও খাবে না ছাড়। অরুণাবদার বাইকের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই পেয়ে গেছে। ভাবলাম একটু কন্টেন্ট হবে, কিছুক্ষণ ভিডিও করতে পারবো, চাবি পেয়ে গেছে। একটুর জন্য চাবি খুলেছি, এটা বলতে হবে তাহলে খাওয়াবে, ঠিক আছে? আমি খাওয়াই না কিন্তু আমি আজকে খাবো 1 টাকায়, ঠিক আছে? আমার টাকায় আমি জীবনে এদেরকে খাওয়াই না কিন্তু আমি খাবো, ঠিক আছে? এরকম বললে আমাকে পকোড়া খাওয়াবে বলেছে। জয় আজকে পকোড়া খাওয়াতে নিয়ে যাচ্ছে, চিকেন পকোড়া। স্টেশনের ও মাথা থেকে এ মাথায় আসার পরে আমাকে বলা হচ্ছে যে আমরা নাকি পকোড়ার দাম জিজ্ঞেস করতে যাচ্ছি, খেতে যাচ্ছি না। সত্যি সত্যি পকোড়ার দোকানের সামনে এনেছে ভাই, ঠিক আছে? এবার টাকা বার করছি ভাই, তার মানে নিশ্চয়ই খাবো, সত্যি খাবো। ভগবান এদের ভালো করুক ভাই, আমাকে পকোড়া খাওয়াচ্ছে। এ 15 টাকা ও 35 টাকা দিয়ে আমাকে পকোড়া খাওয়াচ্ছে, আমাকে কিছু দিতে হচ্ছে না, ও কিছু দিচ্ছে না। বাট জানি না কী করে আসবে, বাট আমি খেতে পারবো, আমার ভালো লাগছে ভাই। ফাইনালি আমাদের পকোড়া রেডি হয়ে গেছে। শিবু খাওয়াচ্ছে। তুই কত টাকা দিয়েছিস? ও 60 টাকা দিয়ে 50 টাকা। তো ভাই ভগবান ভাই, বৌদির পকোড়া সবথেকে ভালো, বেস্ট বানায়। এর থেকে ওটা খেয়ে দেখবি, ওটা শুকনো হয়, ওটা ভালো হয়। ব্যাস পতঞ্জলি পকোড়া নে নে দেখ, খেয়ে তুই খেয়ে এটা। ফ্রির পকোড়া এমনি আমার ভালো লাগে, যে কোনো খাবার ফ্রিজ ভালো লাগে। খা, বড় মাল উঠেছে, চাটনি মাছ। ব্যাস, আর এই অল্প কটা ছিল, এগুলো আমি খাবো, কাউকে দেবো না। হ্যাঁ, একটু বেশি গলায় লাগে। আজ শিবুর সঙ্গে হিমাদ্রিও এবং আমিও এক ঐতিহাসিক মুহূর্তের শিকার হচ্ছি। রাস্তার যে কটা পকোড়ার দোকান পাচ্ছি সেখানেই শিবু 100 টাকার নোট করে বার করছে, 50 টাকার পকোড়া খাইয়ে 50 টাকা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্ত প্রতি যুগে একবার করে আসে, আর আমি খুব ভাগ্যবান এই যুগে আমি পেয়েছি এই জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ। জানি না এ কী করছে, বাট এই ঐতিহাসিক কী করছে না। আমার টাকা ওই কটা তোকে এমনি দিয়ে দেবে, দেখ না। 100 গ্রাম অত পকোড়া খাস না, তেলে ভাজা অত খাওয়া উচিত না। যতটুকু তোর টাকা লিমিট আছে ততটুকু খা, শরীর ভালো থাকবে। ভাই ভগবানের রূপ দেখতে পাচ্ছি আজকে, একটু পেটটা বড় কিন্তু বাদ বাকি ঠিক আছে। ও আজকে সব কলা পকোড়ার দোকানের পকোড়াগুলো লাস্ট শেষ করবো আমরা। এই ঐতিহাসিক মুহূর্তে আমার খুব গর্ববোধ হচ্ছে পুরো এই পদক্ষেপ দেখে। ওরা ওপর তলার লোকটা স্কুটি চালিয়ে যাচ্ছে ভাই, আর আমার সাইকেল। আই নো তোমরা আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছ না, বাট কিছু করার নেই। এই ধরনের লাইট বাদ বাকি পুরো রাস্তায় কিছু নেই। তো একটা বিখ্যাত কথা আমি বলতে এসেছি এখানে, সেটা হচ্ছে আমার বাইক কালকে আমি পাচ্ছি গাইস ফাইনালি। তো কালকে আমি বাইকটা দেখাবো তোমাদেরকে। আর বাইক একটা কাজ এখনও একটু বাকি আছে, সেটা কালকে করিয়ে তারপরে কালকে রবিবার, তো সারাটা দিন বাইকটা নিয়ে ঘুরবো, তোমাদের সঙ্গে ঘুরবো, আমি ঘুরবো, মজা করবো, অনেক মজা করবো কালকে অনেক মজা করবো। কারণ অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পরে আমার বাইক আমার কাছে আসছে।
বাই ভাই আমার বাইকের নাম কিন্তু জোনাস্ক, ঠিক আছে? এই নামটার অনেক বিশেষত্ব আছে, এটা একদিন বলবো। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ জেনে বাই বাই। अपना क्या है हम तो बंदे ही हैं मोड़ के, जहाँ मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।